আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। একেবারে নিরামিষ বাগানের কুমড়ো শাকের একটা রেসিপি করে দেখাবো। চলুন তাহলে। সবাই তো কুমড়ো শাক রান্না করেন, আমি আমার মতো করে রান্না করব, সেটাই আপনাদের সঙ্গে আজ শেয়ার করব। কুমড়ো শাক ধুয়ে এখানে পরিষ্কার করে নিয়েছি। এখানে বিউলির ডালের একটু পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে দুটো মাঝারি সাইজ আলু ডুমো করে কেটে নিয়েছি। চলুন তাহলে ডাল বাটার বড়িটা তুলে নেব। মধ্যে কিছু শুকনো মশলা অ্যাড করে দেব। অল্প একটু হলুদের গুঁড়ো দেব, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ, যেটাকে মাখিয়ে নেব। ভালো করে ডালটাকে মশলা ফাটিয়ে নিয়েছি। তেল এখানে বসিয়ে দিয়েছি, দেখুন গরম হয়ে গেছে। ছোট ছোট ভেজে নেব, বড়িগুলো লাল করে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব এবারে। এই তেলের মধ্যে জিরে আর দুটো শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দেবে। আলুগুলো ভেজে নেব। অল্প করে লবণ দিয়ে দেবে। আলুটা হালকা করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবারে কুমড়ো শাকটা দিয়ে দেবে। তিনটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবে। অল্প একটু হলুদ দিয়ে দেবে। শাকের তরকারিতে যত কম মশলা হবে ততই ভালো লাগে খেতে থাকে। অল্প একটু জিরের গুঁড়ো দিয়ে দেবে, দিয়ে ভালো করে এবার এটাকে কষিয়ে নেবে। বড়িগুলো দিয়ে দেবে। দু মিনিটের জন্য ঢেকে দেবে। এবারে এতে জল দিয়ে দেবে। জল দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নেবে। ঢেকে দেব, দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। ফিরে এলাম বন্ধুরা, দেখুন সব একেবারে সেদ্ধ হয়ে গেছে। আমি কিছু আলুকে একটু ভেঙে দেব। বড়ি এগুলোকে একটু ভেঙে দেবো, মাখা মাখা হলো। নিরামিষ রেসিপি বন্ধুরা, দেখুন রান্নাটা আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে। আমি এবারে সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, প্লেটে সার্ভ করে নিয়ে ফিরে এসেছি। তো কেমন হয়েছে আমার এই নিরামিষ একেবারে কুমড়ো শাকের রেসিপিটা কমেন্ট করে জানাবেন। লাইক শেয়ার করবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে আগেই নোটিফিকেশান পৌঁছে যায়। আমি রেসিপিটা আজ এখানেই শেষ করব। আবারও আসবো সানা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাপোর্ট করে যাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখা হবে আবার পরের ভিডিওয়ে। আল্লাহ হাফেজ।